আপনারা তো অনেক রকমের রোল খাইছেন, কখনো কি মরিচের রোল খাইছেন? যদি না খেয়ে থাকেন, আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মরিচের রোল। ইফতারিতে তো আপনারা সব সময় বেগুনি নয় ডিমের চপ, আলুর চপ এসব খেয়ে থাকেন, তো একটু অন্যরকম করেও তো এগুলো বানিয়েও খেতে পারেন, তাই না? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই মরিচের রোলের রেসিপিটা আপনারা ফুল দেখবেন আর আমি কিভাবে বানাইছি সেটাও দেখবেন। তো প্রথমে এখানে 8 থেকে 9টি নিয়েছি আমি বড় বড় কাঁচা মরিচ। অবশ্যই এই রোল বানানোর জন্য বড় মরিচটাই নেবেন, তাহলে কিন্তু এটা রোল দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো মরিচ আমি দেখেন কিভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। নিয়ে এখন আমি যে বিসি আছে সেই বিসিগুলো কিন্তু চামচের যে নিচের অংশ আছে সেই অংশ দিয়ে কিন্তু আমি কি সুন্দর করে বিসি বের করে নিচ্ছি। তো দেখেন আপনারা লক্ষ্য করেন, দেখতে পাবেন আমি কিভাবে বিসিগুলো বের করে নিচ্ছি। ঠিক এইভাবে করে প্রত্যেকটা মরিচ থেকে কিন্তু বিসি আলাদা করে নিতে হবে। তো এদিকে আলাদা করে নেওয়া হয়ে গেল, এক সাইডে আমি রেখে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ মতন নিয়েছি ময়দা, নিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি 1 চামচ কালো জিরা, আর দিয়েছি বড় চামচের 1 চামচ দিয়েছি রান্নার তেল। তো এগুলো সব আগে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে কিন্তু পানি দিতে হবে, না ছাড়া কিন্তু এটা ভালো হবে না। তো এদিকে আমি সবগুলো মিশিয়ে নিলাম, নিয়ে আমি পানি দিয়ে এলাম, দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। আমরা যেরকম রুটি পরোটা যেরকম বানাই ঠিক সেরকমভাবে। তারপরে একটা বোর্ডে নিলাম, নিয়ে সুন্দর করে হাত দিয়ে মুঠে নিচ্ছি। নিয়ে এখন আমি বেলনা দিয়ে বেলে একদম পাতলা করে আমি রুটি বানিয়ে নেব। একদম এটা কিন্তু পাতলা করতে হবে, না ছাড়া কিন্তু রোলটা ভালো হবে না। তো এদিকে বেলতে বেলতে দেখেন কত বড় একটা রুটি হয়ে গেছে। এখন আমি চারি পাট দিয়ে কেটে নেব। 2 পাশ আমি কেটে এক সাইডে রেখে দিয়েছি, কারণ এগুলো দেখতে ভালো হবে না, চিকন চিকন হবে সেজন্য। তো তারপরে এই দেখেন, দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি, ঠিক এইভাবে কাটবেন। তো এরকমভাবে আমার সবগুলো কাটা হয়ে গেল। তো এখন আমি একটা মরিচ নেব। তো মরিচ নিয়ে তারপরে একটা করে আমি যেগুলো বানিয়ে নিয়েছি সেগুলো আমি একটা করে নিয়ে দেখেন আমি মাথাটা কিভাবে মুড়ে দিলাম। তারপরে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে 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 একদম নিচে এসে একদম আমি এটা বন্ধ করে দেব। তো দেখেন কত সুন্দরভাবে রোল হয়ে গেল। আহা দেখেন এই কি সুন্দর লাগতেছে না? মনে হচ্ছে যে একদম ফুল। চাইলে কিন্তু আপনারা বিয়ে বাড়ির ডালাও এভাবে সাজাতে পারেন। তো তারপরে এখন রোল তো বানানো হয়ে গেছে, তো এখন তো ভেজে নিতে হবে। তো একটা কড়াইতে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন গরম হয়ে গেল একে একে রোলটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি সবগুলো ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছিল, খেতে একদম মচমচে হয়েছিল। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে রোলগুলো সুন্দর করে ভেজে নেব, চারিদিক যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো বেশিক্ষণ এটা ভাজা লাগেনি, 3 থেকে 4 মিনিট ভেজে কিন্তু আমার এটা রোলগুলো হয়ে গেছে। তো দেখেন এই পর্যায়ে কালারটা কত সুন্দর হয়ে আসতেছে। আহা, এরকম করে রোল বানিয়ে যদি ইফতারের টেবিলে থাকে মুড়ির সাথে খেতে তো সেই লাগবে, তাই না? তো আমার এই রোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ফাইনাল লুক দেখেন, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে আর কতটা লোভনীয় লাগতেছে। আপনারা কি কখনো মরিচের রোল খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন সসের সাথে পরিবেশন করলে তো ওয়াও লাগবে, ওয়াও।